মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজ এখান থেকে পথে চলতে চলতে আপনাদের সাথে গুড মর্নিং করছি। আজকে ষষ্ঠী, শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা আমাদের বাড়ি যাচ্ছি, হ্যাঁ, ফ্ল্যাট থেকে, এই কোয়ার্টার থেকে। তারপর আবার ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। ভালোভাবে দিনটি শুরু করুন আপনারা সবাই, সুন্দরভাবে। ঠিক আছে, শুরু করে দিলাম। এখন বাজে সকাল 6:30 একদম। এদিকে সব বন্ধ ছন্দ করে দিয়ে দিন চারেকের জন্য আমরা চললাম আমাদের বাড়ি, নিজের বাড়ি। ঠিক আছে, এখনো পুজো হয়নি। মিস্টার ব্যানার্জি একটু বাইরে সব জিনিসপত্র কিনতে কিছু আবার এখানে গেছে। হ্যাঁ, জয়গুরু। এখনো উনি আসেননি, উনি ফিরে স্নান টান করবেন, পুজো করবেন। এই আমার বাড়ির রাজপুত্র আর রাজকন্যা। হ্যাঁ, তারপর সে আমরা দুটিতে এই চলেছে আমার সব পর্ব। এই দেখুন, টিভিতে ও কানেকশান এখনও আসবে, ওখান থেকেই বললো, আমি ফোন করে বলে দেবো টিভি কানেকশান এখনও আসেনি, তবে আসবে, আশায় আছে। ঘড়ি ঠিক আছে, আবার বন্ধ হয়ে যতবার আসি ততবার আমাদের প্রধান কাজ হচ্ছে ঘড়িতে ব্যাটারি পড়ানো। সব ঘড়িগুলো বন্ধ হয়ে থাকে, বন্ধ বাড়ি হলে নাকি ঘড়ি বন্ধ হয়ে থাকে। দেখুন কি অবস্থা। হ্যাঁ, এই জ্যোৎস্নাকে পেয়েছি, জ্যোৎস্না এসে পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে একদম সার্ফের জলে ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে দেয়। ওকে না পেলে যে আমার কি অবস্থা হতো। একই তো শরীরটা ভীষণ খারাপ। ওকে না পেলে পরে খুব অসুবিধা হতো। ওকে পেয়ে গিয়েছি, ঝেড়ে মুছে পরিষ্কার করে দিল। এই ব্যাগপত্র সব এখনো রয়েছে, এরকম সব খুলে দিয়েছি, দিয়ে এক্সস্ট চালিয়ে দিয়েছি। এক্সস্ট চলছে, সব খুলে দিয়েছি। আলো হাওয়া বাতাস সব পেতে থাকুক চারিদিক। হ্যাঁ, এই ব্যালকনিটিও পরিষ্কার করে দিল। আমরা গ্যাসের সিলিন্ডারটাকে স্নান করিয়ে দেয়, এত ধুলো পড়ে না, ওটাকে চান করিয়ে দেয় বেশ করে, ওটাকেও চান করিয়ে দেয়। বেশ খানিকক্ষণ সময় হলো চলে এসেছি। এসে বন্ধ বাড়ি খুলে তারপর আমার যেটা এখানে হেল্পিং হ্যান্ড যাকে আমি পাই তাকে ডেকে তারপর তার সাথে এখন লেগে পড়েছি। হ্যাঁ, চলে আসার পর তাকে নিয়ে এখন লেগে পড়েছি কাজ, সব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুতে লেগে পড়েছি। আর মিস্টার ব্যানার্জি বললো যে টিভিটাতেও খবর দাও একটুখানি, 4 দিন ছুটি, একটু টিভিটাও আমরা দেখব। হ্যাঁ, ওই জন্য একটুখানি টিভির কেউ খবর দিয়েছে, তবে ছবি আসতে বললো বৌদি একটু দেরি হবে, 12টা বাজবে, 12টা নাগাদ বাজবে ছবি আসতে টিভিতে। হ্যাঁ, এইভাবেই করে চলেছি। এই চলছে ছেলের ঘর। হ্যাঁ, ছেলের ঘরে দেখুন ঘড়িটাকে নামিয়ে রেখে দিয়েছে। এতবার যে ঘড়ি, যতবার আসি সব ঘরে 3টে জায়গায় ঘড়ি লাগানো আছে, সব ঘড়িগুলো বন্ধ হয়ে বসে থাকে, খারাপ হয়ে বসে থাকে। ওটাকে নামিয়ে রেখে দিয়েছি বিছানার ওপরে। কি করব, তবে সামনের ঘরেরটা সারাতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, প্রচণ্ড রোদ উঠেছে, প্রখর রৌদ্র আজকে, ডেঞ্জারাস রোদ উঠেছে, একদম বাঘের মতন আমার মা বলতো, সেই তেজ নিয়ে রোদ উঠেছে। ঠাকুরও চলে এসেছে মণ্ডপে। আস্তে আস্তে দেখলাম আমাদের যে মণ্ডপ, পাড়ার মণ্ডপে খুব সুন্দর, কুমারটুলি থেকে আসে ঠাকুরও চলে এসেছে। আমার বাড়ির পুজো সমাপ্ত হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যতটা পারলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে মিষ্টি জল দিলাম। জয় ঠাকুর, মঙ্গল করো, মঙ্গলময় মঙ্গল করো, সবার মঙ্গল করো ঠাকুর। জয়। আমাদের স্নান টান করে কাজকর্ম সারার পর একদম ঘুমে চোখ ঢুলে আসছে, খাবার আর আসছে না। তারপর মিস্টার ব্যানার্জিকে বললো তুমি ফোন করো তো, বলো আমরা বেরোবো, একটু তাড়াতাড়ি পাঠান। অবশেষে এলো, কাঁচি হাতে করেছি আগে প্রথমেই। তারপরে যে ভাতের কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, জানেন তো, বেশ গন্ধ বেরোচ্ছে। আর একটা সবজি, কাছে এসো, কাছে না এলে পরে দেখতে পাবে না। সবজিটা দেখেছেন কেমন তেল গড়াচ্ছে? এটা অন্য জায়গা থেকে নিয়েছি আজকে, জানেন তো। কিছু আলু পটল কিছু রয়েছে সবজি, এই যে সবজি। আর এই দেখুন, আর ভালো করে দেখো, আলু ভাজা, চিরি করে আলু ভাজা রয়েছে। এখান থেকে পাঁপড় রয়েছে, এগুলো সব ঠান্ডা হয়ে যাবে বলে এখনো বার করিনি। এখানেও আলু ভাজা, পাঁপড়, আর এই যে ডাল। হ্যাঁ, আর এই যে মাছের পিসটা দেখুন, বেশ একটা বড় পিস দিয়েছে, বড় পিস একদম। তবে এদের কিন্তু, আর এখানে দিয়েছে এই যে চাটনি।
আর এদের কিন্তু খাবারটা খুব রিচ, এর আগেও খেয়েছি, যার জন্য এই হোম সেন্টার থেকে খাবার আমি অ্যাভয়েড করি। যেটা থেকে নিই সেটা খুব নর্মাল খাওয়া দেয়, ঘরের খাবার, হালকা পাতলা। তো সেটার আজকে কিছু বাড়িতে প্রোগ্রাম আছে তার জন্য মানে সে আজকে অ্যাভয়েড করতে চাইলো, বলো যদি বলেন আমি কষ্ট করে আমি জোগাড় করে দেবো, কিন্তু আমার বাড়িতে আজকে কাজ। আমার না এত কাজের মধ্যে আপনাকে দিতে হবে না, অগত্যা সেই খুব রিচ যাদের খাবার তাদেরটাই আজকে নিলাম। এবার খেয়ে একবার ঘুমে চোখ ঢুকছে, তারপর ঘুমিয়ে পড়বো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, তো আমার যদিও ঘুম আসে না, আমি শুয়ে থাকি জাস্ট। তাহলে এবার খেয়ে নিই, আপনারাও খেতে থাকুন, 2টো বাজে ঘড়িতে, ঠিক আছে? আমাদের ফ্ল্যাটটি দেখুন বন্ধুরা, কি সুন্দর আলো দিয়ে আলো ঝুলিয়ে ঝুলিয়ে ছাদ থেকে সাজিয়ে দিয়েছে পুরো ফ্ল্যাট আমাদের। ওদিকে ঢাকের আওয়াজ আসছে মন্দিরের ঠাকুরের কাছে, ষষ্ঠীকল্প। সকালেও আসার সময় দেখছিলাম, তখনও পুজো হচ্ছিল। এদিকে সব বাড়িতে বাড়িতে আলো জ্বালিয়ে দিয়েছে, আলোকসজ্জায় সজ্জিত করেছে। হ্যাঁ, আর ঢাকের আওয়াজ হয়তো আপনারা শুনলেও শুনতে পারেন। এই দেখুন সব ফ্ল্যাট দিয়ে আলো ঝুলিয়ে ঝুলিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মনটাই ভালো হয়ে যায় এই সময়তে, এই নিজের জায়গায় থাকলে পরে না আমার মনটাই ভালো হয়ে যায়। মিস্টার ব্যানার্জি সব ঠাকুর দেখছে টিভিতে বসে বসে, টিভিতে ঠাকুর দেখানো হচ্ছে, যেসব জায়গাগুলো চ্যানেলগুলোতে ঠাকুর দেখানো হচ্ছে সেই চ্যানেল চালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, নিউজ বাংলা। এই যে মিস্টার ব্যানার্জি নিজের জায়গায় বসে বসে আরাম করে ঠাকুর টিভি দেখছেন, টিভিতে ঠাকুর দেখছেন। সব বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর তো শরীর নিচ্ছে না, ভীষণ ক্লান্তি। হ্যাঁ, চোখ টেনে ধরছে, রাতে কি খাবো। খাবার তো সব জোগাড় হয়েই গেছে আনানো, হ্যাঁ, কিন্তু খেতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে গিয়ে এবার শুয়ে পড়ি। আর শরীর নিচ্ছে না সারাদিনের পর। প্রচুর বাজার করলো, দুবেলায় বেচারা মিস্টার ব্যানার্জি বাজারে গিয়ে বাজার করে নিয়ে এলো। হ্যাঁ, পুজোর জন্য তো অনেক বাজার লাগবে, ঠাকুরের দুর্গা পুজোর জন্য। তো সেইগুলো পুজো দিতে যাওয়ার বাজারগুলো, সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর পারলাম না শেয়ার করতে, আজকে এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। আর আমার ব্লগটি দেখুন, আলাপি মনকে আপন করে নিন। আলাপি মন চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন আপনারা প্লিজ, আর একটু ব্লগগুলি দেখুন। আমার রিকোয়েস্ট, পুজোর দিনে, ষষ্ঠীর দিনে রিকোয়েস্ট করছি আপনাদেরকে, একটু ব্লগগুলি দেখুন আর একটু সাবস্ক্রাইব করুন, আপন করে নিন। ঠিক আছে, গুড নাইট তাহলে। হ্যাঁ।